দাসনগর থানায় অনুষ্ঠিত হল আসন্ন সরস্বতী পুজো উপলক্ষে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা। এই সভায় উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। বিভিন্ন ক্লাব ও পুজো উদ্যোক্তাদের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং অগ্নি প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দুর্ঘটনা এড়াতে অগ্নি নির্বাপন বিভাগের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়। পুজোর সময় শৃঙ্খলা বজায় রাখার জন্য একাধিক নির্দেশ জারি করা হয়েছে। সভার মূল লক্ষ্য একটাই, সরস্বতী পুজো যেন শান্তিপূর্ণ এবং সম্পূর্ণ নিরাপদভাবে সম্পন্ন করা যায়। পৌঁছে যায় সেটা নিয়ে সমস্যা হয়েছিল। তো প্রথমে যেটা বলছি যে ওই লাউড স্পিকার বা ডিজে যেটা আছে, তো পরীক্ষা থাক না থাক প্রত্যেকটা প্রোগ্রামে যেমন একটা কোড নির্ধারিত আছে যে তার যেটা লেভেল সেটা ফলো করি আমাদের বাজানো উচিত। মানে রাত্রি 1টার সময় উচ্চ স্বরে বাজছে, সেটা পরীক্ষা থাক না থাক সাধারণ মানুষেরও অসুবিধা হয়। তো প্রত্যেকটা ক্লাবকে এটা রিকোয়েস্ট যাতে আপনারা একটুকু ফিল করবেন যে আপনি নিজে তার জায়গায় থাকলে যদি ঘরে ঘুমাতেন আপনার অসুবিধা হতো কি হতো না। তো একটা সময়ের পর অন্তত সাউন্ডটা কমানো আর তারপর বন্ধ করা, এটা নিজের এর উপর ছেড়ে দিলাম, আপনাদের উপরই আপনারা করবেন, না হলে আবার আমাদেরকে সেটা বলতে হবে, আমরা আবার ইমপ্লিমেন্ট করব। আর সেকেন্ড থিং, লাইনের যে ইস্যুসটা হয়েছিল ওটা লাস্ট টাইমে কিন্তু আমরা সিঙ্গেল লাইনকে ডবল লাইন বা থার্ড লাইন করে এন্ট্রিটা করে দেওয়ার ফলে এক্সিটটা সিঙ্গেল লাইনেই হচ্ছিল, অসুবিধা হয়নি। এইবারও সেটাই ফলো করব, সমস্যা হবে না। তারপর যেটা সমস্যা হবে সেটা টেম্পোরারি ম্যানেজ করা যাবে। বেসিক কিছু জিনিস যেমন বিশেষ করে যেগুলো বড় পুজো তাদের ক্ষেত্রে সিসিটিভি লাগানো, এন্ট্রি থেকে এক্সিট বড় হওয়া, এটা যেমন দুর্গাপুরের ক্ষেত্রে ফিক্সড এসওপি আছে। আপনাদের যে কোনো পুজো বা যে কোনো প্রোগ্রামে এটা ব্রেনের মধ্যে নিয়ে নেন যে এক্সিট সবসময় বড় হবে, কারণ আপনাদের পুজোগুলো একেবারে ভেতরে অনেক সময় গ্যাদারিং হয়ে যায়। আগের বার ডিসি স্যার উনি যার কথা বলছিলেন উনি নিজে দাঁড়িয়ে কিন্তু অনেক সময় ভেতরটা খালি করাতে হচ্ছিল, ঠিক আছে। তো এই সিচুয়েশনগুলো আপনারা খুব ভালোভাবে নিজেরাই ম্যানেজ করতে পারেন। এক্সিট বড় থাকলে কি হয়, কোনো শেষে ভেতরে প্রেশার তৈরি হলে আমরা তাড়াতাড়ি বার করতে পারি। ফায়ার ফাইটিং এর যেমন যিনি ছিলেন তিনি বললেন যে আমরা প্রোভাইড করব বাইক, বা আমরা তো রিকোয়েস্ট করবো যেখানে মেলা হয় মাঠটাতে সেখানে যদি একটা মিডিয়াম সাইজেরও ভেহিকেল রাখা যায় ফায়ার ফাইটিং এ, যদি পসিবল হয় আমরাও একটা চিঠি করে দেবো। কিন্তু তাছাড়াও আপনারা যারা ক্লাবরা রয়েছেন, বেসিক ফায়ার ফাইটিং এর যে অ্যারেঞ্জমেন্টস গুলো সেগুলো আপনারা নিজেদেরকে কিন্তু ডেফিনেটলি রাখতেই হবে, এটা ম্যান্ডেটরি। এটা কোনো অর্ডার থাক না থাক আপনাদের কিন্তু রাখতেই হবে। আর সরস্বতী পুজো আমি যেটা দেখেছি খুব বড় যেটা চ্যালেঞ্জ হয়ে যায় সেটা হচ্ছে আমাদের এই মুখটাতে রোডের উপরে। তো এটাতে ট্রাফিকের ভাইটাল রোল আছে। আজকে ট্রাফিককে ডাকা হয়েছিল, যাই হোক পৌঁছায়নি, তো আমরা বলে দেবো ট্রাফিক আগের বারও খুব সুষ্ঠুভাবে মেনটেন হয়েছে, এইবারও হবে। আর বাকি প্রত্যেকটা মিটিংই যেটা বলা হয় যে আপনাদের কোঅপারেশন ছাড়া 10 জন একটু স্ট্রেচ হয়ে যায়। মানে আমাদের, আমি এক্সকিউজ দিচ্ছি না, যে যানজট যে যেরকম মানুষের অসুবিধা হয় সেটা সেটা যেন একদিনই হয়। বিভিন্ন জায়গায় তো আপনারা ইয়ে করবেন, আর ওই বিসর্জনের রুটটা জানিয়ে দেবেন লিখিত আকারে, আমরা সেই জায়গায় আমরা আপনাদের সঙ্গে থাকবো। সরস্বতী পুজোর ইম্পর্টেন্স এবং সাথে সাথে নেতাজি বার্থডে এর নতুন আরেকটা মাথায় একটা জিনিস এলো যে এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি প্রত্যেক বছর জয়েন্ট এন্ট্রেন্স এক্সামস আয়োজন করে। তো 23 তারিখে একটা পরীক্ষা ছিল। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর ম্যাডাম উনি ওনার রিকোয়েস্টে এবং বেঙ্গলের যত ছাত্রছাত্রীদের জন্য এই 23 তারিখে একটা পোস্টপন্ড হয়ে অন্য ডেটে ওইগুলো অ্যাডজাস্ট হয়েছে। তো এটা একটা নতুন ইনফরমেশন আপনাদেরকে জানালাম। আরেকটা জিনিস যেটা না বললে হয়, যে বিশ্বজিৎ মাহাতো আমি একবার জুনিয়র আছি ওনার সাথে আমার খুবই ভালো সম্পর্ক। এই প্রোগ্রামের পরে আমি ওনাকে ফোন করে আপনাদের শুভেচ্ছা পাঠিয়ে দেবো, জানাবো আপনাকে এখনো এখানে মনে করে মানুষ যেভাবে আপনি যেভাবে মন দিয়ে উনি
এখানে ইয়ে করেছেন। হয়তো আমি অতটা পেরে উঠতে পারবো কি পারবো না জানি না, কিন্তু চেষ্টা করব আপনাদের এক্সপেকটেশনের ওপর দাঁড়ানো। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। সম্মানীয় ডেপুটি কমিশনার পুলিশ সেন্ট্রাল ডিভিশন মাননীয় শ্রী তৌসিফ আলী আজহার আইপিএস মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমরা আজকে সম্মানীয় ডিসি স্যারের পারমিশন নিয়ে আমি দু এক কথা বলছি। আমি ইন্সপেক্টর সুদীপ দত্ত। আমি 40 ডেজ হলো দাসনগর থানার চার্জ নিয়েছি। এর মধ্যে আপনাদের অনেকের সাথে আমার পরিচয় হয়েছে, বাকিদের সাথে হয়তো হয়ে ওঠেনি, বা ধীরে ধীরে কাজের মাধ্যমে পরিচয় হয়ে যাবে। তো আজকে আমরা এখানে সমবেত হয়েছি যে আমাদের দাসনগরের যে একটা ঐতিহ্য, খুব জাঁকজমকভাবে আমরা আমাদের বাগদেবীর আরাধনা করি। সেই সরস্বতী পুজো আগামী 23শে জানুয়ারি, সেই অনুষ্ঠানটা যাতে আমরা খুব সুষ্ঠুভাবে পালন করতে পারি, এই জন্য আজকে আমরা সমবেত হয়েছি। আমাদের মধ্যে আছেন আমাদের সেন্ট্রাল জোনের ডিসি স্যার শ্রী তৌসিফ আলী আজহার আইপিএস স্যার, আছেন আমাদের এডিসিপি স্যার বিদ্যুৎ তরফদার স্যার, আছেন আমাদের এসিপি সেন্ট্রাল 2 স্যার তুষারকান্তি পাঠক স্যার। এছাড়াও আমাদের মধ্যে 4টে যে আমাদের বড় পুজো হয় সেই ক্লাবের কর্মকর্তা আছেন। এছাড়াও আমাদের আছেন আমাদের টিএমসির লিডার আছেন, মহেন্দ্র শর্মা আছেন, অসিত চ্যাটার্জি বাবু আছেন, আমাদের সুভাষিস বাবু আছেন, আরও অনেকে আছেন। সবার নামটা এখন আমার মুখস্থ হয়নি, পরের বার পুজোর মিটিংয়ে নিশ্চয়ই সবার নামটা আমি বলে দেবো আর কি। তো আজকে আমাদের আমি প্রত্যেকটা যেটা মেন 4টে বড় পুজো তারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেকের সাথে আমি আলাদা আলাদা করে ইন্টারাকশান করেছি, এবং তাদের পুজো কমিটির তাদের মণ্ডপে গিয়ে তাদের এন্ট্রান্স এক্সিট, এবং বিগত বছর পুজোটা ভালো কেটেছে, তার আগের বছর কিছু সমস্যা তৈরি হয়েছিল, তো সেটা যেন এবার না হয়। তো আমি বক্তব্য নির্দেশ অনুযায়ী সম্মানীয় বিধায়ক মন্ত্রী মনোজ তিওয়ারির নির্দেশ অনুযায়ী প্রক্রিয়া সেখানে চলছে, এবং আমরা প্রশাসনের দিক থেকেও যদি কোনো বিষয় থাকে, আমরা কর্পোরেশনের দিক থেকে সেই বিষয়গুলো সর্বান্তকরণে আমরা সেখান থেকে চেষ্টা করব যাতে ক্লাবগুলো কোনো অংশে তাদের অসুবিধে না হয়। বিসর্জনের ক্ষেত্রে একটা কাজের ব্যাপার থাকে, কারণ কাজগুলো অনেক সময় যে পরিমাণ উঁচু বা আমাদের শোভাযাত্রা যায়, কাজগুলো একটু অনেক সময় অসুবিধার সৃষ্টি করে। এইরকম রাস্তায় যদি কোনো জায়গায় থাকে, আমরা অবশ্যই হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনকে সাথে নিয়ে সেই গাছের পরিষ্কার পরিচ্ছন্নতা কাটিং করে নিয়মপূর্বক মেনে, কারণ গাছ তো কাটা যায় না, তাকে টিউনিং করে অন্তত যাতে কোনো প্রতিমা নিরঞ্জন এবং প্রত্যেকটির ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। তাই স্বাভাবিকভাবে আর অন্য বক্তব্যে প্রবেশ না করে যারা আপনারা বসে আছেন, আমি এটুকু বিশ্বাস করি প্রশাসন আপনাদের ডেকেছে মানে একটাই, যে আপনারা হচ্ছেন সঠিক প্রতিনিধিত্ব এলাকা। আর আপনারা যদি সঠিক প্রতিনিধিত্ব হন, তাহলে একটা সেকশনও কোনো ক্লাব কারোর এগেনস্টে প্রশাসনকে দিতে হবে বলে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আপনারা যথেষ্ট সচেতন। আর আজকের বার্তা আপনি যেমন নিজে নিচ্ছেন, আপনি আপনার ক্লাব, আপনার ক্লাবের সদস্যা, সার্বিক আমার মা ভাই বোন, যাদেরকে নিয়ে আমাদের 4 দিনের উৎসব, এই আনন্দের জায়গা। আমি আপনার খুব মূল্যবান সাজেশন, সেটা আমি আর এক্সিট এন্ট্রি যেটা আছে আমাদের ভিজিটও হয়নি, তো আমি এখানেই বলে যাচ্ছি যে আগামীকাল আমাদের কাজের মধ্যে, বা হয়তো সকালে যদি না পারি বিকেলে আসবো, সব যত বড় প্যান্ডেল আছে আমরা একটা ইন্সপেকশন করার বা একটা পরিদর্শন করার দরকার আছে। অ্যান্ড লাস্টে একটা ভলেন্টিয়ারের ব্যাপারটা বললেন, যে ভলেন্টিয়ার আপনারা তো নিশ্চয়ই থাকবে, আপনাদের ভলেন্টিয়ার থাকবেন রাত্রের দিকে, স্পেশালি যখন মানুষের সমাগম থাকবে না, হয়তো 12টা 1টার দিকে আমরা সারা নাইট গার্ডিং একটা ব্যবস্থা করতে হবে, আমাদের পুলিশের সাথেই থাকবে। আমাদের সম্মানীয় যে অফিসার আমাদের মধ্যে উপস্থিত আছে তাদের সাথে প্রথমে আমি পরিচয় করে দিই। আমাদের মধ্যে উপস্থিত আছে হাওড়া সিটি পুলিশের সম্মানীয় ডিসিপি সেন্টার মাননীয় শ্রী তৌসিফ আলী আজহার আইপিএস মহোদয়,
আমাদের মধ্যে উপস্থিত আছেন পুলিশের সম্মানীয় এডিসিপি সেন্টার মাননীয় শ্রী বিদ্যুৎ তরফদার মহাশয়, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন হাওড়া সিটি পুলিশের সম্মানীয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ সেন্ট্রাল ডিভিশন 2 মাননীয় শ্রী তুষার কান্তি পাঠক মহাশয়। আর আমি আপনাদের পরিচয় আমরা দমকল কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের এটুকু আশ্বস্ত করছি যে আপনাদের যতগুলো দরকার পড়বে আমরা সেটুকুই প্রোভাইড করব। আপনারা যেরকম চাইছেন বুলেট অফিসে গিয়ে আমরা আলোচনা করি, আমরা বুলেট আপনাদের ঠিক আছে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আমাদের দমকল দপ্তরের প্রতিনিধি মাননীয় শ্রী চিরঞ্জীব মণ্ডল মহাশয়কে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আমরা এবার চলে যাব। তো সেই কারণেই আজকের এই মিটিংটা। তো আমি আশা রাখবো যে আপনারা এর আগেও 10 নম্বর থানা সহ হাওড়া সিটি পুলিশকে যেভাবে সহায়তা করে এসছেন, এবারেও সেইভাবে সহায়তা করবেন এবং আমাদের এই পুজো আমি চলে যাব